এই এখন এখন বাজে 10টা 10। আর এই 10টা 10-এ একটা ট্যুরিস্ট নেই। এই কার্শিয়াং হনুমান টপ যে জায়গাটা, সেখানে একটা ট্যুরিস্ট নেই। কারণ এখন অবধি তো এনজিপি থেকে ট্রেন ঢোকেইনি অনেকগুলো, আর কিছু কিছু ট্রেন ঢুকলেও তারা রাস্তায় আছে। এই জায়গাটা আমি কোনো টাইমেই ফাঁকা পাইনি এসে, কিন্তু এখন ঠিক 10টা 10-এ সকালবেলায় এরকম একটা ফাঁকা জায়গা। এই হচ্ছে আমাদের বজরংবলী। আর এইখানে এই মন্দিরটা, ওই শুধুমাত্র আমাদের দুটো গাড়ি শুধু আমাদের, বাকি একটা ট্যুরিস্ট এখন অবধি এখানে এসে পৌঁছায়নি। এই যে জায়গাটা আমি দূর থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো। আই লাভ কার্শিয়াং। তো এই সকালবেলায় এসে আমি মানে ভাবতে পারিনি যে এরকম একটা ফাঁকা জায়গা পাবো এখন। এইখান থেকে সরি, কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে পুরো পুরো একদম বাড়িতে গিজগিজ করছে। ঠিক এইখান দিয়ে ঝাউ গাছগুলো, একটা আলাদা সৌন্দর্য এই জায়গাটার। আর পুরোটাই চা বাগান এই জায়গাগুলো। এই যে দেখো, পুরো ফাঁকা জায়গা। এই টাইমটা এখন যদি যারা ভাববে যে ছবি উঠাবো এখানে এসে, তো এই যে এই টাইমটা এখন দারুণ লাগবে। একটা লোক পাবে না, খুব পরিষ্কার ছবি তুলতে পারবে এখান থেকে। দেখো চা বাগানগুলো, ওই যে রাস্তাটা নেমে গেছে, ওই রাস্তা দিয়েই ঠিক এই জায়গাটা আসা। আর ওইখান দিয়ে ওই কার্শিয়াংয়ে তো অনেকগুলো রাস্তা বেরিয়ে গেছে, সামনে মেঘগুলো সব খেলছে, এখান দিয়ে চা বাগান উঠে গেছে। আর আমি এর পেছনটা একবার যাই, এই বজরংবলীর মূর্তির ঠিক পেছন সাইডটা দেখি কি আছে। এর আগে আমি গেছিলাম, পেছন সাইডটাও চা বাগান পুরোটাই। এখান থেকে এই যে এই সাইডটা হয়তো পেছন সাইডটা অনেকে জানেই না, বা অনেকে এদিকে আসে না। এই জায়গাটা ছবি ওঠানোর জন্য খুব ভালো একটা জায়গা। তোমরা ফাঁকা ফাঁকা পেয়ে যাবে, মানে কোনো ভিড় ভাট্টা লোকজনের গ্যাঞ্জাম কিছু পাবে না। এখানে এসে খুব ভালো শ্যুট করতে পারবে, খুব ভালো শ্যুট হবে এখান থেকে। এই যে অনেকটা রাস্তা করা আছে, দু সাইডে ঘেরা, এরকম বাঁশের বাতা দিয়ে দু সাইডটাই ঘেরা। এখান থেকে যতটাই যাব, এটা পুরোটাই চা বাগান। ওই উপরে জঙ্গলটা উঠে যাচ্ছে, গাছ আছে অনেকগুলো, তাছাড়া এগুলো পুরোটাই চা বাগান। এই হনুমান টপ যে জায়গাটা রয়েছে, সেখান থেকেই, এখান থেকে আমি একটু পেছনটাও দেখাচ্ছি। এই যে হনুমান মন্দিরের হনুমান মূর্তি যেটা রয়েছে, তার পেছন সাইডটা এটা। এখান দিয়ে সব নেমে চা তুলছে অনেকে, অনেক শ্রমিকেরা বেশ চা তুলছে। চলো এবার সামনের দিকে যাই। আমি তো সত্যি বলতে আমার একার জন্য ছবি ওঠানো খুব মুশকিল। আমি একটা ছবি ওঠাতে পারছি না, জাস্ট শুধু ভিডিওই করে যাচ্ছি। কারণ আর সেলফি কতই তুলবো, সারাক্ষণ শুধু ভিডিও করে তোমাদের একটুখানি দেখার সুযোগ করে দিচ্ছি, যে তোমরা যেন এই জায়গার সম্পর্কে জানতে পারো, এই জায়গা কোথায় বা কীভাবে আসবে। তো এটা এনজিপি থেকে একদম মাত্র 1.5 ঘন্টা লাগে আসতে, 2 ঘন্টাও লাগবে না, মাত্র 1.5 ঘন্টাতে তোমরা এই জায়গাটা পৌঁছে যাবে। খুব কাছে একটা জায়গা। এখান থেকে পুরোটা এই যে সামনেটা পুরো মেঘে ঢেকে নিল, ওই সাইডটা। এখান দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে জাস্ট এই 1-1.5 ঘন্টার ডিফারেন্টে এইরকম একটা ওয়েদার চেঞ্জ। শিলিগুড়িতেও
ঠান্ডা ছিল না, গরম ছিল। এই জাস্ট 1-1.5 ঘন্টার একটা রাস্তা এলাম, তাতেই এইরকম ঠান্ডা, পুরো মেঘে ঢেকে নিয়েছে জায়গাটা। এই রাস্তাটায় চলে গেল, এই রাস্তা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। আর এইখানে হচ্ছে এই প্রেসিডেন্সি কলেজের যে আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, সেটা জানি না এখান থেকে দেখা যাবে কি না। এই জায়গাটাই, ঠিক এই জায়গাটাতে খুব সুন্দর একটা প্লেসে প্রেসিডেন্সি কলেজ তৈরি করেছে, খুব দারুণ লাগছে। এর আগে আমি গেছিলাম, দেখে এসেছি। আর এখান থেকে এই যে কার্শিয়াং সিটিটা দেখো, এই যে কার্শিয়াং সিটিটা বেশ ভালো লাগছে এইখান থেকে। এই যে, তো তোমরা যারা যারা শিটংয়ের দিকে যেতে চাইছো তারা কার্শিয়াং হয়ে আরাম করে যেতে পারো, বা দার্জিলিং গেলেও তোমরা কার্শিয়াং হয়ে আসতে পারবে। মেঘগুলো কি সুন্দর লাগছে যখন উঠছে। তো যারা যারা দার্জিলিং বা শিটংয়ের দিকে যেতে চাও তারা ড্রাইভারকে বললেই এই হনুমান টপ বলে যে জায়গাটা, সেটা ঘুরিয়ে দেবে। হনুমান টপ, ডাউহিল, চিমনি, এই সাইডটা। আমরা চিমনি হয়ে যাব, চিমনি হয়ে ডাউহিল চিমনি হয়ে আমরা বেরিয়ে যাব আমাদের শিটংয়ের হোমস্টেতে। দেখো